হ্যাঁ, নিজেকে শাবনূর হিসেবে মনে করতাম যে ওনার অঙ্গি-ভঙ্গি গাছে উঠতাম, তারপর হচ্ছে খেলাধুলা করতাম এটা। তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এই মন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এই মন। সাকিব খানের যা আছে বাংলাদেশে কোনো হিরোর তা নাই, কারণ হচ্ছে উনি সেই যুগ থেকে কাজ করে আসতেছে, তো এটা মাথায় রাখতে হবে সবার। ঠিক আছে, কাউকে মন্তব্য করতে হলে তার পিছনের জায়গাটা দেখতে হবে যে সে কী ছিল বা কী করে এখানে আসছে। আপু, আমরা আগে দেখেছি সিনেমাতে শাকিব খান যখন নতুন সিনেমাতে যোগ দেন তখন তিনি 2-3জন নায়ক মিলে মুভি করতেন, কিন্তু বর্তমানে তিনি কোনো নায়ককে নিয়ে ছবি করতে চান না, তিনি শুধু একাই ছবি করতে চান। এ ব্যাপারে কি? আমি এটা একান্তই হচ্ছে এগুলো হচ্ছে মিডিয়া পারপাস কাজ, যেগুলো হচ্ছে ডিরেক্টর অ্যাডিকশন। সাকিব খানের এখানে কোনো হাত নাই, এটা হচ্ছে এখানে মিডিয়াতে যারা কাজ করেন হচ্ছে ডিরেক্টর। আমি বলবো যে ডিরেক্টরকে আপনারা ইকুয়েশনটা করেন, ডিরেক্টর হচ্ছে একটা মুভি যখন করে প্রডিউসার ডিরেক্টর নিয়ে ওরাই হচ্ছে এই কাজটা করে, কিন্তু সাকিব খানের এখানে কোনো হাত নাই। তো এখানে আমি সাকিব খান ভাইয়াকে আমি কী করবো না। ঠিক আছে, ঠিক আছে। আমার সদ্যিও সালমান শাহর জন্য আমার প্রাণপ্রিয় ক্রাশ সালমান শাহ। আর শাবনূর আপু যদি আমার এই নিউজটা দেখেন, তা আমি সদ্যিও আপু আপনাদের দুজনকে আমার অনেক ভালো লাগে। আমার সেই ছোটোকালের জীবনটা হচ্ছে আপনাদের, যখন হচ্ছে আমি ছোটো ছিলাম তখন হচ্ছে মাথায় গামছা দিয়ে আমি নাচতাম সাকিব এই যে সালমান শাহ ভাইয়ার মুভির গান সং শুনে শুনেই নাচতাম। তো তখন শাবনূর আপু রুলটা আমি প্লে করতাম সবসময়, তখন ছোট্টও ছিলাম। হ্যাঁ, নিজেকে শাবনূর হিসেবে মনে করতাম যে ওনার অঙ্গি-ভঙ্গি গাছে উঠতাম, তারপর হচ্ছে খেলাধুলা করতাম এটা। তো শাবনূর আপুর আর সালমান শাহ ভাইয়ার একটা গান আমার খুব ভালো লাগে, তো ওইটাই বলতেছি। তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এই মন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এই মন। ধন্যবাদ সবাইকে। আসি ভাইয়া। হ্যাঁ আপু আসেন। ঠিক আছে ভাই।